জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের দরকার ছিল ২৭ রান। প্রথম বলে ৪ হাঁকালেন শামীম, পরের বলে ওয়াইড, তারপরের বল নো। ভিন্ন কিছুর আভাস দেন বাঁহাতি ব্যাটার। ফ্রি হিটে রিভার্স সুইপে ছক্কা। ৪ বলে তখন ঢাকার দরকার ১৫ রান। পরের বলটা ডট, এরপর ২ বলে ২-৪। শেষ বলে দরকার ৭, ৬ হাঁকালে সুপার ওভার। অভিজ্ঞ আমির দেখালেন মুন্সিয়ানা। ডেডলি ইয়র্কারে পরাস্ত করলেন শামীমকে। আউট না হলেও রান নিতে পারেননি। ৬ রানের জয় সিলেটের। ঢাকার জন্য ম্যাচটা কঠিন হয় শুরুতেই। ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি মোটেও। মোহাম্মদ আমেরের প্রথম ওভারে কোনো রানই নিতে পারেননি সাইফ হাসান। দ্বিতীয় ওভারে আসে মাত্র ১ রান। তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় সিলেট। প্রথমবার ঢাকার জার্সিতে খেলতে নেমে বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার জুবায়েদ আকবরী। পাকিস্তানি ওসমান খান ১৫ বলে করেন ২১ রান। এরপর অধিনায়ক মোহাম্মদ মিথুন ফেরেন কোনো রান না করে। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। আশাহত করেন নাসির হোসেনও। ৪৩ রানে ৫ উইকেট হারায় ক্যাপিটালস শিবির। এরপর সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি মিলে চেষ্টা করেন সামাল দেয়ার। ৪৬ রানের জুটি করেন দুই ব্যাটার। হাত খুলে খেলার চেষ্টা করেন সাব্বির, তবে ২৩ রান করে ফিরতে হয়েছে তাকেও। এক প্রান্ত আগলে রাখেন শামীম। সঙ্গ দিতে এসে ইমাদ ওয়াসিম, সাইফুদ্দিনরা ফিরেন হতাশ করে। তবে হাল ছাড়েননি শামীম, লড়াই করে গেছেন শেষ পর্যন্ত। এর মাঝে দেখা পান 50-র তাসকিনকে নিয়ে লড়ে গেছেন শেষ বল পর্যন্ত। ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকলেও জয় থেকে দূরে ছিল ৬ রানের। আসরে প্রথম হার ঢাকা ক্যাপিটালসের। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট টাইটান্সও। পাওয়ার প্লেতে তোলে মাত্র ৩৪ রান, হারায় ২ উইকেট। এরপর সাইম আইয়ুব আর পারভেজ ইমন মিলে হাল ধরেন। সাইম সিলেটকে ধীর গতির শুরু এনে দেন, তবে পারভেজ ইমনের ৪৪ রানের ইনিংসে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। একদিন আগেই সিলেটে এসে দুর্দান্ত এক ইনিংস খেলেন আফগান ওমর জাই। তার 50-তে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় সিলেট টাইটান্স। ৩ ম্যাচের দুটিতেই জিতে টেবিলের ভালো অবস্থানে স্বাগতিকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।